আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা মধুমতি নদীতে মাছ ধরতে যাব, তার জন্য প্রস্তুতি চলতেছে। হাতে ছাতা এবং এই যে কোটা পেপার ডিম ভাঙার উদ্দেশ্যে বেরোইছি। আগামীকাল নদীতে বসবো। সাথে আছে আমাদের প্রিয় রেজওয়ান ভাই। সামনে আমরা একটু আগে লাল পিঁপড়ার বাসা দেখে গেছি। এখন যাব, দেখি কী পরিমাণ ডিম পাই সেটা দেখাবো আপনাদের। এই যে এক চাচুর বাসায় আইছি লালচার বাসা ভাঙতে। এজন ভাই মগডালে উঠছে, মগডালে উঠে একটা কুটা দিয়ে চেষ্টা করতেছে বাসা ভাঙতে। বাসাটা এই আগায়, দেখি ভাঙতে পারি নাকি। আচ্ছা ফোন করে যেতে গেছিল। কি কাশিতে দান নাই না ভাঙছে। এই যে আমাদের একটি বাসার ডিম। এই যে আমাদের আরেক সহকারী, আমার চোখ গেল। যা 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 শিকারি, সরি সহকারী আমাদের। সকাল সকাল আমরা প্রস্তুতি শুরু করবো মধুমতিতে মাছ ধরার জন্য। দেখতেই পাচ্ছেন ভোরের কুয়াশা, প্রচুর কুয়াশা পড়ছে। একটু দেরি হয়ে গেল, তাও সমস্যা নেই। আমরা মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা হলাম। ওই যে দূরে মধুমতির পাড় দেখা যায়, সামনে দিয়ে যাব। দেখা যাক কোনো মাছ পাই নাকি। এই যে আমরা মধুমতির পাড়ে আসে হাজির হইলাম। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ স্রোত, অবস্থা খারাপ করা স্রোত। তাও বসবো, দেখি কি অবস্থা হয় না হয়। আমরা নদীর এই যে অংশে বর্তমানে বসে আছি, এখানে প্রচুর স্রোত। এখানে চার এবং বসি দুটোর একটিও টিকিয়ে রাখা যাচ্ছিল না, এর জন্য আমরা এই স্থানটি পরিবর্তন করলাম। অন্য একটি স্থানে যায় বসবো, দেখি কি অবস্থা হয় সেখানে। মধুমতির এটি হলো অন্য একটি সাইড, এটি বাঁশতলা নামে পরিচিত। এখানে আসলাম মাছ ধরার জন্য। অনেকে বলছেন যে ভাই যে এই স্পটটায় বসার জন্য, এখানটায় বসবো। তার আগে দেখে নিন নদীটা। দাঁড়া, আমরা এই যে এখানটায় বসবো, ওই যে নারকেল গাছের পাশে। হ্যাঁ, আমি আর কি ঠিক জানতাম না যে এখানে নতুন করে বালির বস্তা ফেলানো হয়েছে। কারণ এর আগের বছর এখানে যখন মাছ ধরছি তখন এখানে কোনো বালির বস্তা ছিল না। এই যে এবছর নদী ভাঙ্গনের কারণে এখানে বালির বস্তা ফেলানো হয়েছে। এর জন্য আর কি মানে বসি যে কটাই আর কি বসি এখানে ফেলছি, একটা বসি ফেরত আসে নাই। খুবই সুন্দর একটি মাছ ধরার স্পট। এখানে চার করার পরে দুটি বড় বড় মাছে লাভ দেয়, একটি 4 কেজি এবং অন্যটি 4 কেজির আশেপাশে হবে। বড় বড় দুটি ওয়াশ দেয় এবং সের জন্য আর কি বসি একের পর এক আমি দিতে তালেই ছিলাম। এই বসি দিতে দিতে আমার 12টি বসি ছিঁড়ে যায়, মানে 12 সেট 4 কাটা। সো এই জন্য বড়শি গুটি নিয়ে চলে যাচ্ছি, কারণ বড়শি ফুরিয়ে গেছে এবং বাসায় যায় 4 কাটা নিজের হাতে বাধাই করে আবার আসতে হবে, তাছাড়া কোনো উপায় নেই আমার। এছাড়াও আমার অনেক টাকার সীসা নষ্ট হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে সীসার অনেক দাম। এটি মধুমতি নদীর বেরিরহাটের বাজারের পিছনে। এখানে কোনো বসি বাঁধার চান্স নাই, এখানে কোনো বালির বস্তা নাই, কিছুই নাই। কিন্তু এখানে কোনো মাছও নাই। চার করে বসে আছি প্রায় 4-5 ঘন্টা, কোনো টান নাই, কোনো মাছের ওয়াশও নাই। এবং হাতের বাম দিক দিয়ে গেলে সামনেই পাবো কলনা ঘাট। এক ভাই আমাকে প্রায় কমেন্ট করে, ভাই এখানে মাছ ধরতে আসেন। এখান থেকে ভালোই 15 কিলো হবে ভাই। ওখানে যে যাব, কিন্তু আমাদের তো এই বছর একটা ঝামেলায় বললাম যে বসি সব নষ্ট হয়ে গেল।
ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যাবো এখানে মাছ ধরতে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই। ধন্যবাদ।